দিদি ভাইদের জন্য, বিশেষ করে বৌদি, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা দাদাই সরে যাওয়ার পরে কি বলেন? ভাত আর ভাত খাবো না মা, বাবাকে দিস বলে। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলেন, কি বিয়া বইলাম আবিয়া তো দইলাম না। দিদি ভাই এই সমস্ত কথা দাদা দিন নাই। এই মুরব্বি বসেন বসেন, বসেন বসেন, বসা যান। এই আস্তে মুরব্বি বসেন বসেন। এখন আপনাদের সামনে যিনি কিবোর্ড বাজাবেন তিনিই শিল্পী, সুদূর বাগেরহাট থেকে আগত আমাদের রসিক মামা রিপন রিপন রিপন। আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমাকে, মন আমার চায় কি বুঝাই কেমনে। আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমাকে। ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের উপরে বিশ্বাস হারাইছেন, তাদের কাছে আমার একটা শেষ অনুরোধ, আর একবার শেষ চিকিৎসা হিসেবে আমাদের 200% গ্যারান্টি যুক্ত ঔষধ সেবন করুন। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এখনই চলে আসুন আমাদের এজমাদাওয়া চিড়িয়াখানা, হেকিম মোহাম্মদ ভবগুরের ভ্রাম্যমাণ চিকিৎসালয়। যুবক ও বিবাহিত ভাইদের জন্য সুখবর, স্বামী স্ত্রীর নতুন সংসার, হতাশ জীবনে একমাত্র আশার আলো এজমাদাওয়া চিড়িয়াখানা, হেকিম মোহাম্মদ ভবগুরের চিকিৎসালয়। আমরা যে ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকি, দাউদ, একজিমা, চুলকানি, হাঁপানি, গেরাই ব্যথা, বইলে উঠতে পারেন না, উঠলে বইতে পারেন না, বুইলে বইতে পারেন না, হারাইতে পারেন না, হঠাৎ চিৎকার করেন, ও বাবা ও মা। ভাই ও বন্ধুগণ, নিজের জন্য না হোক অন্তত বাসায় বৃদ্ধ বাবা মার জন্য একটি ফাইল খরিদ করতে পারেন। আমরা আরো যে সমস্ত চিকিৎসা দিয়ে থাকি, আঙ্গুলের চিপায় চাপায়, রানের ফাঁকায় ফাঁকায় চুলকানি, চুলকাইয়া খাউজাইতে নতুন প্যান্টের পকেট করে ফেলেছেন সুরঙ্গ, নিজের প্যান্টের পকেটে হাত ঢুকাইলে দাদা ধরা পড়ে আপনার নিজের অঙ্গ, প্রেমে বাধা, বিবাহ মন্দা, বিদেশ যেতে পারছেন না, বান্টনা কুকুরের হাত থেকে রক্ষা পেতে, ঘুমের ঘরে দাঁত কাটা, ঘন ঘন প্রস্রাব। তুই যে সমস্ত ডায়লগ দিতেছিস, এই সমস্ত চিকিৎসা কি আমরা করি? আমাকে থিওরিতে আছে সব। তুই তো আমার কোম্পানি খাবি, আমার খাবি। তুই জানোস কত টাউটারের ফসল এই কোম্পানি? না ওস্তাদ, তাই ওই যে দর্শক দৃষ্টি আকর্ষণ করার লাগি তো আমি কইছি। তোমার দৃষ্টি আকর্ষণ করা লাগবে না, আমারে খাইও না, ভুলভাল বাদ দিয়া যা আছে এই করো। সম্মানিত উপস্থিত সুধী, একজন চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্য মানব সেবা করা, রোগীর ভবিষ্যৎ সুন্দর চিন্তা করা, রোগীকে সুন্দর, সুস্থ ও নিরোগ দেহ উপহার দেওয়া। আর অপেক্ষা না করে আপনাদের সামনে সুদূর বাগেরহাট থেকে আগত এলিয়েন শিল্পী, আপনাদের পরিচিত মুখ প্রিন্স মামুন এখন এই মঞ্চে একটি গান পরিবেশন করবেন। এই মুরব্বি বসেন বসেন, বসা যান, বসেন বসেন, বৈশা যান। এই আস্তে মুরব্বি বসেন বসেন। সম্মানিত উপস্থিত সুধী, যে যেখানেই আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, পকেট সাবধান। বৃদ্ধ বাবারা, আপনারা নিজের পকেটে হাত দিতে গিয়ে অন্যের পকেটে হাত দিয়ে লাঞ্ছিত হবেন না। উপস্থিত সুধী, এখন আমাদের ওস্তাদ, আমাদের মাথার মণি, শিক্ষাগুরু, যিনি গয়া, কাশী, বৃন্দাবন, মিঠুয়া, কামরে কামাখ্যা এবং আসাম থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, যিনি দীর্ঘ 17 দিনের তন্ত্র মন্ত্র সাধনা করে যশোর থেকে এগ্রিকালচার প্রশিক্ষণ প্রাপ্ত, আর নয় ঢাকা, আর নয় বরিশাল, আর নয় ফরিদপুর,
হেকিম মোহাম্মদ ভবঘুরে এখন মাদারীপুর, যে কিনা গরিবের কথা চিন্তা করে লক্ষ লক্ষ টাকার অপারেশনের বিকল্প চিকিৎসা এজমা দেওয়া চিড়িয়াখানা আমাদের উপহার দিয়েছেন। আমাদের সেই মাথার মধ্যমণি যিনি 7/24 আওয়ার্স সার্ভিস দিয়ে থাকেন, হেকিম মোহাম্মদ ভবঘুরে, খাড়গ্রাম, উচাপাড়া, মাদারীপুর, যিনি আমাদের সামনে এখন কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে তার কথাগুলো শুনুন। সম্মানিত উপস্থিত সুধী, মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে আদাব, অন্যান্য জাতি ভাইদেরকে এজমাদা চিড়িয়াখানার পক্ষ থেকে, হেকিম মোহাম্মদ ভবঘুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আপনাদের মাঝে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র নিয়ে হাজির হয়েছি আমি, হেকিম মোহাম্মদ ভবঘুরে, আমার সহকারী রাফিকুল ইসলাম রবি, আমাদের সাজিয়া খাতুন সজল, আমাদের গোপন বিভাগের কর্মকর্তা। মালটাকে একটু দেখেন। আমাদের ব্যান্ড সঙ্গীতে আছেন রিজবি আক্তার রাব্বি। এখন আপনাদের সামনে যিনি কিবোর্ড বাজাবেন তিনিই শিল্পী, সুদূর বাগেরহাট থেকে আগত আমাদের রসিক মামা রিপন রিপন রিপন। একটা কথা না বললেই নয়, জটিল রোগের চ্যালেঞ্জিং সমাধান কথায় নয় কাজেই প্রমাণ। ঔষধ যদি হয় নির্ভেজাল, চিকিৎসক যদি হয় অভিজ্ঞ, তাহলেই পাবেন পূর্ণ আরোগ্য। তাই আমি আপনাদের সামনে এই ঔষধের ব্যবহার বিধি বিশ্লেষণ করতে চাই। আমার এই ওষুধ চারটা খায় না বাচ্চা খায়, সবাই খায় না সুয়া খায়, কমে কমে পাওয়া যায়, এই গুণকীর্তি আমি আপনাদের সামনে করতে চাই। তার আগে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনাদের ঝোলা পা দুই খান একটু সামনে আনেন, আমি আপনাদের পা ছুঁয়ে একটু ক্ষমা চেয়ে যাই। আর যাদের এক পা নাই তাদের সামনে আসার দরকার নাই। এই মেয়ে আপনার কারা দিকে মনে হয় এক পা নাই? আরে বাবা শোনো নাই, এক ঠ্যাং কবরে এক ঠ্যাং উপরে, আমি ওই সমস্ত বাবাদের উদ্দেশ্য করেই বলছি। ঠিক ঠিক, যাই হোক, যার যার পকেট সাবধান, কারো কোনো দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব একটি গানের আসরে। তার আগে একটি কথা, যেহেতু যৌবন নিয়ে আমাদের খেলাবেলা, তাই আমার ওস্তাদ হেকিম যৌবন আনন্দ দাস বহুত বছর আগেই এই ওষুধের নাম রেখে গেছেন ভেড়ামিল আখের সালসা। এই ওষুধটি তাদের জন্য প্রযোজ্য যারা বাবা ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে আড্ডা মারেন আর চার কাপে একটি করে চুমুক দেন, অথচ বাবারা গল্প মেরে থাকেন আজকে বাড়িতে আইচার মধ্যে তুফান তুলে দিবে, বাঘের মতো গর্জন করেন, দরজায় গিয়ে বলেন এই দরজা খোল, কিছুক্ষণ পরে বিড়ালের মতো ম্যাও ম্যাও করেন। আরে বাবা তুই করবি না কেন, তোর তো অর্ধেক পরে ফাটিতে অর্ধেক পরে মাটিতে। আমি হেকিম মোহাম্মদ ভবঘুরে আবিষ্কার করেছি ম্যাজিক বল থেকে একটি জাদুকারী ম্যাজিক জেল। এই জেলটি একটি কার্যকরী ভূমিকা রাখবে, মা বোনদের মাথার চুলকে করবে আরো ঘন, আরো মসৃণ, আরো কালো, আরো কি কি আরো মজবুত। এত আনন্দিত হওয়ার কিছু নাই, টাকা পয়সা কি কম দিলে তো আবার মোসামুজি শুরু করে দেবে। আমার এই ওষুধ ব্যবহার করিয়া কোনো উপকার পান নাই এমন কোন প্রমাণ যদি কেউ দিতে পারেন, আমি হেকিম মোহাম্মদ ভবঘুরে বলতেছি মূল্য ফেরত দেব। না না, আমি এই ওষুধ সেবন করতেছি 30 বছর, আমার বাবা সেবন করতেছে 50 বছর ধরে। আমাদের এই পরিবারে এই ওষুধটা খুবই কার্যকরী, উপকার করে। বাবারা আমরা এই বাজারে এমনি এমনি আসি নাই, বাংলাদেশ সরকারের অনুমোদিত ড্রাগ লাইসেন্স সার্টিফিকেট প্রাপ্ত, এই যে আমাদের সেই প্রমাণ। দেখি দেখি, এটা তো মনে হইতেছে জন্ম নিবন্ধনের কাগজ। দুমিয়া আরে দূর, এটা কোটা সার্টিফিকেট, তুমি বুঝবা না। বাবারা এক সময় আমার বউ ছিল, জৈবন ছিল না, এখন তো আমরা আইসো, এখন তো আমার বউ নাই। এত সময় তোমরা ছিলা কই এতকাল?
এই বৃদ্ধ বাবা, আমরা এই বাংলাদেশের 64 জেলা 68,000 গ্রাম বাংলায় 7/24 আওয়ার সার্ভিস দিয়ে থাকি। এই সার্ভিসের ভুক্তভোগী যে সমস্ত রোগ, যেমন বহে ব্যথা, কোহে ব্যথা, মাজায় ব্যথা, দাঁড়ায় ব্যথা, বাদক ব্যথা, কাদক ব্যথা, প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের দরজায় কিক কিক করে কামড়ায়, পাপড়ি, কুষ্ঠ, চর্মরোগ, হাত পায়ে এবং কানে ক্ষত, মুখের কালো দাগ, ব্রণ, মেস্থা, শরীয়ত, মারফত, নারী, পুরুষ, মেদ, বুড়ি, মোটা, চিকন, চক্ষু লাল হয়ে যাওয়া, অন্ধকারে চোখে কম দেখা, ক্ষুধাবন্ধা, শরীর দুর্বল, ফোটায় ফোটায় প্রস্রাব। কিছু কিছু দাদা ভাইয়েরা আছেন যাদের শরীরে দেখা দিয়েছে কঠিন দুর্দশা, যেই দুর্দশার নাম দিয়েছি আমরা কষা। দাদা ভাই, যার হয়েছে কষা তার নাই কোনো দশা। আপনি যদি একবার বাথরুমে প্রবেশ করেন জীবন বাইরেই যাবে মাগার। আপনি বাইরে যেতে চান না, তাদের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশাল ওষুধ আছে সাপোসিটার, যা মুখ দিয়ে নয় প্রস্রাব দিয়ে দিতে হয়। আমাদের কাছে আরো আছে ভাইজান, যারা অলসের মতো খাইয়া লইয়া নিজের শরীরে বানাইছেন লক্ষণ দাসের হাতির মতো। এই সমস্ত অনুষ্ঠানে মুড়ি মাইরা খাইতে খাইতে নিজের শরীরে ফুলাইয়া এমন অবস্থা বানাইছেন গাড়ির ট্যাঙ্কির মতো ফুলাই হেলাইছেন। আপনি কোন জায়গায় চলতে পারেন না, লড়তে পারেন না, আপনি রিক্সা উঠতে পারেন না, ভ্যানে আপনাকে নেয় না, বাসে ওঠেন 3 জনের সিট একাই দখল করে বসে থাকেন, অন্যান্য ছেলেমেয়েরা আপনাকে দেখে ইফটিজিং করে, আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, হীনমন্যতার শেষ পর্যায়ে চলে গেছেন। আপনার জন্য এই অসুখ সারাইতে পারবে এমন কোন ওষুধ দুর্নীতি নাই। হয় নিতে পারে জোলা এবং কলেরায়, আর না হলে নিতে পারে আমার এই ওজন শক্তি একটি ট্যাবলেট। রাত্রের খাবার দাবার শেষ করে আমার এই ওষুধটি সেবন করে আপনি ঘুমিয়ে থাকবেন। রাত্রে নিরলে নিবৃতে নির্জনে কিভাবে আপনার শরীর থেকে এই চর্বি কেটে দূর হয়ে যাবে, সকালবেলা আপনার স্ত্রীও আপনাকে চিনতে পারবে না। তো দাদা ভাই, আপনারা জিজ্ঞেস করতে পারেন এত গুণে ভরা ঔষধ, আপনার এই ওষুধের দাম কত? দাদা ভাই, আমরা এখন আর মেতাইয়া ওষুধ বেশি না, মেতামিতির দিন শেষ। আমরা এখন ওষুধ বিক্রি করি অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। আমরা লঞ্চে গাড়ে, বাজার আড়ে, বিমানে আমাদের এই ওষুধের দাম নির্ধারণ করেছি 500 টাকা, 500 টাকা, 500 টাকা। এখন যার যার আপনাদের এই ওষুধ প্রয়োজন, আমার এই সহকারী রাফিকুল ইসলাম রবি, ওর কাছ থেকে ওষুধ নেবেন, পরবর্তী অনুষ্ঠান ভালোভাবে দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার এই বিশ্লেষণ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম উপস্থিত সুধী এবং আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন। আমাদের এই এজমাদাবাদ চিড়িয়াখানার অনুষ্ঠানটি সরাসরি লাইভে সম্প্রচার হচ্ছে, যারা দেখতেছেন আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর দিদি ভাইদের জন্য, বিশেষ করে বৌদি, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা দাদাই সরে যাওয়ার পরে কি বলেন? ভাত আর এবার খাবো না মা বাবাকে দিস বলে। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলেন, কি বিয়া বইলাম আবিয়া তো রইলাম না। দিদি ভাই, এই সমস্ত কথা আর দিন নাই। আমাদের এই ওষুধটি যারা আমাদের অফিস থেকে নিতে চান, আমাদের মালিক দাম নির্ধারণ করেছেন মাত্র 500 টাকা। কিন্তু না দাদা ভাই, এইখানে উপস্থিত যারা আছেন তাদের জন্য আমরা নির্ধারিত একটা দাম প্রযোজ্য করেছি, যা মাত্র 400 টাকা, না 300, না 200, না বাবা, আমি মাত্র 10 জনকে 10টা ওষুধ দিতে পারবো, দাম মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আপনারা 100 টাকা করে হাতে চালু চালু বের করে দাঁড়ান, আমাদের এই সজল আপনাদের কাছে ঔষধ পৌঁছে দিচ্ছে। উপস্থিত সুধী, আপনারা সজলের কাছ থেকে 100 করে টাকা দিবেন এবং ঔষধটি সংগ্রহ করবেন। এবং আমাদের এজমাদাবাদ চিড়িয়াখানার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের সর্বশেষ একটা সাংস্কৃতিক গানের অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো।